আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলবো, যে সেটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলো থেকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে বলবো। সাহাবায়ে কেরামগণ প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি অল্পতে সন্তুষ্ট থাকো, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি ধনী হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, আমি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাকওয়া আল্লাহ ভীরুতা অবলম্বন করো, তাহলে তুমি আলেম হয়ে যাবে। তিন নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্মানিত হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করো, তাহলে সম্মানিত হয়ে যাবে। চার নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো মানুষ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি মানুষের উপকার করো, তুমি সবসময় মানুষের উপকার করো, তাহলে ভালো মানুষ হয়ে যাবে। পাঁচ নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি ন্যায়পরায়ণ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো, তাহলে তুমি ন্যায়পরায়ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শক্তিশালী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা করো, তাহলে তুমি শক্তিশালী হয়ে যাবে। সাত নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো এবং জিকির করো। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর একমাত্র অনুগত, একান্ত অনুগত বান্দা হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি ফরজসমূহ মনোযোগ সহকারে সুন্দরভাবে আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, আমি অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিনার ব্যভিচার থেকে বেঁচে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ও তার রাসূলের নিকট প্রিয় হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তার রাসূল যা কিছু পছন্দ করে তা তুমি নিজের জন্য পছন্দ করো, এবং যা অপছন্দ করে তা তুমি নিজের জন্য পছন্দ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহসান সম্পাদনকারী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত গুনাহ মাফের সহ ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ থেকে মুক্ত হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর নিকট কান্নাকাটি করা এবং কি বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কোন জিনিস দুর্যোগের ভয়াবহতা আগুনকে শীতল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার মুসিবত সমূহ। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ আল্লাহর ক্রোধকে ঠান্ডা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে নিকৃষ্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয়ী, ধৈর্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া থেকে পরিহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথাগুলো আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল